তাহিরপুরে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, মিথ্যা মামলার প্রতিবাদ। তাহিরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুই ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া নিজেদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে তাহিরপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলী আহমদ। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্মানের সঙ্গে জীবনযাপন করে আসছি, অথচ পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে এবং উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিঙ্কন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আমাদের সম্মানহানি করার জন্য এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সে নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যা এলাকাবাসীর কাছে সুপরিচিত। সংবাদ সম্মেলনে তারা ৩ দফা দাবি জানান: মিথ্যা মামলা ও অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করা, উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের প্রতি আহ্বান, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করা। আলী আহমদ ও মিলন মিয়া গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা হলে তা আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করছে। আমরা আশা করি সাংবাদিকরা যাচাই বাছাই করে সত্য সংবাদ প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনের শেষে তারা বলেন, তারা ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমি আলী আহমদ ব্যবসায়ী মিলন মিয়া দীর্ঘদিন ধরে তাহিরপুর উপজেলা সম্মানের সাথে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছি। আমরা গভীর দুঃখ ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে আমরা লোক মুখে শুনতেছি পারি যে গত 2 দিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্যে তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিঙ্কন ও লক্ষ্মীপুর গ্রামের হাফিজুদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব গঠিত হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে পূর্বে শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমি আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানার তানিম আহমদ লিঙ্কন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে এবং আমাদের পরিবারের সমান বিনিষ্ট করতে ভিন্ন পত্র পত্রিকার মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রমাণিতভাবে সংবাদ প্রকাশ করা হয়, যা আমাদের পারিবারিক সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে আমাদের সম্মানহীনার চেষ্টা করে অপপ্রচার চালাচ্ছে সে তানিম আহমদ লিঙ্কন। মূলত সে নিজেই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একজন নিয়মিত মাদকাসক্ত, সে মাদক ব্যবসায়ী, যা আমাদের ভিন্ন শ্রেণী পেশা মানুষের অবগত আছে। আমরা জোর দিয়ে বলতে চাই, এই ধরনের অভিযোগ সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজ সেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়। আমাদের দাবি, মিথ্যা মামলা অভিযোগগুলো অবিলম্বনে তদন্ত সাপেক্ষে বাতিল করা দাবি জানাই। বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা গণ্যমান্য কর্মীদের কাছে অনুরোধ করছি, আপনারা যেন যাচাই বাছাই করে সত্য সংবাদ প্রচার করেন এবং কারো মিথ্যা তথ্যের পা না দেন। শেষে আবার বলছি, আমরা ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠার ব্যবসায়ী এই ধরনের মিথ্যা অভিযোগ অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।